আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমার হাতে যে মুরগিটা দেখতেছেন, এটা হলো অসুস্থ। এখন মোটামুটি ভালো ছিল, একেবারে অসুস্থ ছিল। তো হয়তো দেখা গেছে এই সময় অনেকের মুরগির ঠান্ডা লাগে, অনেকের মুরগির রানীক্ষেত হয়, আবার দেখা গেছে এই ঠান্ডা থেকে রানীক্ষেতের দিকে যায়, আস্তে আস্তে জিমায়। তো এই বিভিন্ন সমস্যাগুলো আপনি যদি রোগ না বুঝেন, তাহলে রানীক্ষেতে একবারে সব শেষ হয়ে যাবে। রানীক্ষেতের স্থায়ী কোনো চিকিৎসা নাই, স্থায়ী চিকিৎসা নাই। এই কারণে রানীক্ষেত হলে করণীয় হয়তো দেখা গেছে কিছুই আর থাকে না, উপরওয়ালার কাছে ছাড়ি দেওয়া লাগে। তো ঠান্ডার কারণে মুরগিগুলা বেশিরভাগ দেখা গেছে অসুস্থ হয়। আমার এই মুরগিটা ঠান্ডা থেকে একেবারে এই দুটা পার মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারতো না। পরে কি করলাম, এটাকে আমি যখন দেখছি হাঁটতে পারতো না, তখন ধরে রাখছি, অনেক দিন ধরে রাখছি, প্রায় 4-5 দিন ধরে রাখছি। ধরার পরে আজকে ছাড়ছি, আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। এখন কথা হইলো, যত্ন থেকে আপনার ম্যানেজমেন্ট থেকে বেশিরভাগ মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ হইলো বহুত মানুষ আছে ম্যানেজমেন্ট বুঝে না। আপনি ফাইলতেছেন, দেখা গেছে এটার কোনো খোঁজ খবর নাই, যত্ন নাই, এই মুরগি তো নষ্ট হবেই। আপনাকে এগুলোর প্রতি কেয়ারফুল হইতে হবে। আরেকটা জিনিস হলো মেডিসিন। তো চুনা পায়খানা, আপনার মুরগি চুনা পায়খানা হইলে মেডিসিন তো অবশ্যই লাগবে। চুনা পায়খানা হয়েছে আমার, এটা এখনো প্রায়, এই যে দেখেন এখনো পশমের মধ্যে লেগে আছে, এই যে এখনো লেগে আছে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি মেডিসিন ব্যবহার করলাম, এই যে চুনা পায়খানার সাথে প্যাক্সাসিন, এই যে প্যাক্সাসিন বেড আর হইলো মাইক্রোনিট, এই দুইটা মেডিসিন একসাথে ব্যবহার করবেন। আর যদি বুঝেন যে রানীক্ষেতের লক্ষণ আছে, তাহলে এই যে অ্যান্টস্টিভ আর হলো মনোলরিন, এই দুইটা মেডিসিন আর হলো ফ্যাক্সাসিন, এই তিনটা মেডিসিন একসাথে ব্যবহার করবেন। এই যে অ্যানস্টাটিভ, মনোলরিন, ফ্যাক্সাসিন, এই যে মনোলরিন, এই তিনটা মেডিসিন একসাথে ব্যবহার করবেন। আর যদি চুনা পায়খানা হয়, রানীক্ষেতের না, তবে চুনা পায়খানা, তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করবেন এই দুইটা মেডিসিন, মাইক্রোনিট আর হলো ফ্যাক্সাসিন। এই মাইক্রোনিট আর ফ্যাক্সাসিন, এই দুইটা মেডিসিন, মাইক্রোনিট, ফ্যাক্সাসিন ব্যবহার করবেন কেমন? সবগুলা মেডিসিনই ব্যবহার করতে হবে 1 গ্রাম 1 লিটার পানিতে। ওই তিনটা মেডিসিন, মাইক্রোনিট ছাড়া বাকি তিনটা মেডিসিন একসাথে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর চাইলে থাইরয়েডা মেডিসিন একসাথে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে ব্যবহার করি আপনাদেরকে ওইভাবেই ব্যবহার করতে বলছি। অনেকেই দেখা গেছে বলে যে ভাই এই শীতে তো একটা মুরগিও নেই, একটা মুরগিও বেঁচে নেই, সবগুলা মুরগি মারা গেছে। ভাই মুরগি মারা যাবে কেন? মুরগি 100% মারা যাবে না যদি আপনি ওইভাবে কেয়ার করেন, মুরগির রোগ বুঝেন। কারণ হইলো শীতে আমি নিজেই ভয়ে থাকি, প্রচুর ভয়ে থাকি যে শীত আইতেছে। অবশ্যই দেখা গেছে যেরকম একটা তুফান আসে প্রত্যেক বছর, তুফানে ঘর বাড়ি সবকিছু ওই তুফানে উড়াই নেয়, ওইভাবে শীতকাল হলো মুরগির জন্য, মুরগির মাজনদের জন্য একটা এই তুফান, ভয়। ওই ভয়টা যদি কাটিয়ে উঠেন, তাহলে দেখা গেছে আর কোনো সমস্যা নেই। এখন কথা হলো, ভয়টা কাটিয়ে উঠতে হলে আপনাকে বেশি বেশি খেয়াল রাখতে হবে, মেডিসিন ব্যবহার করতে হবে, একটু পানি ঘন ঘন বিশুদ্ধ পানি দিতে হবে। তো এরকম সবাই দেখা গেছে একটা তুফান আসে ভয় থাকে, আবার শীতটা চলে গেলে দেখা গেছে স্বাভাবিক হয়। আর যারা খামারি, তাদের প্রত্যেকটা মোরগ একটা স্বপ্ন থাকে, একটা মোরগ মারা যায় তাদের একটা স্বপ্ন ভেঙে যায়। আর যারা দেখা গেছে মুরগি পালন করে, হ্যাঁ, যারা ছোটখাটো খামারি একবারে মন দিয়ে মুরগি পালন করে, তাদের নিজের নিজের শরীরের থেকেও মুরগিকে বেশি যত্ন করে। আর এটা দেখা গেছে অনেকে বুঝে না, যারা আছে মহিলা মানুষ তারা বুঝে না, তারা বাড়িতে মুরগি 2 পিস ফালে, 10 পিস ফালে, দেখা গেছে ছেড়ে দেয়, হয়তো
মারা যায় ওই ঠান্ডার কারণে। শীতকালে একবার ম্যাক্সিমাম দেখা গেছে ঠান্ডা থেকে রানীক্ষেত হয়। আপনি ঠান্ডার ওষুধ ইউজ করেন হাই লেভেলের, আর এই যে ওষুধগুলো বললাম এগুলো ইউজ করেন